আসসালামু আলাইকুম। আশা করি সবে মাত হুনরা ক্লিয়ার হুনা যার। আপনারা ক্যাপশনও দেখছেন যে আসলে কিতা লইয়া মারতাম আর বা কিতা লইয়া মারতাম। বাংলাদেশের খুব জনপ্রিয় একজন নায়িকা, বাংলাদেশের খুব জনপ্রিয় একজন নায়িকা আছেন পরিমণি। সম্প্রতি গতকালকে তান্ডি লইয়া আমরা অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট নাম তারা একটা নিউজ করছেন যে নায়িকা পরিমণি তাই হাঁসর মাংস দিয়া ভাত খাইছেন। তো এটা লইয়া আমরা অনেক নেটিজনে গুড়ি মানছে সমালোচনা কররা, যেখানে তারা এই নিউজটা করলা। আসলেও আমি একমত, সেখানে তারা এই নিউজটা করলা। বাংলাদেশও বা সিলেট কোনো জায়গাতে তো ভাই নিউজের শর্ট নাই, সংকট নাই। ঢাকা পোস্ট যেটার প্রত্যেকটা নিউজ মনোযোগ সহকারে আমি সকাল বিকাল সব সময়, আমি যে 10-15টা নিউজ পোর্টাল সব সময় দেখি, সকালে দুপুরে রাত্রে সব সময় যে কয়েকটা পোর্টাল দেখি, তার মাঝে একটু হইল ঢাকা পোস্ট। তারা খুব বাজে একটা নিউজ করছে, যে নিউজটা ওলা করছে তারা, যেমন নায়িকা পরিমণি হাঁসর মাংস দিয়ে ভাত খাইছেন। এটা অত্যন্ত মর্মাহত একটা নিউজ। এটা আসলে কোন সেন্সে তারা করছেন আমরা নিজেও আসলে বুঝিয়ান না, তারা কি যার লাগে এটা করলা। নিউজ অর্থ আমরা মাঝে মাঝে এখন দেখি এমন এক সাংবাদিকতা শুরু হয়েছে আমরা সমাজও, যে নায়িকা পরিমণি হাঁসর মাংস দিয়ে ভাত খাইছেন, অমুক নায়িকায় মুরগর মাংস দিয়ে ভাত খাইছেন, তমুক নায়িকা বাথরুমও গেছেন, আর একজন বেডরুমও আইসেন। সব তারার ব্যক্তিগত লাইফ আছে রে ভাই, তারার ব্যক্তিগত একটা লাইফ আছে, তারার ব্যক্তিগত জীবন, মানে একটা জীবন আছে সপ্তাহ করে। নায়ক নায়িকা সেলিব্রিটি খেলোয়াড় পলিটিশিয়ান সবর ব্যক্তিগত একটা জীবন আছে। এই ব্যক্তিগত জীবন লইও আমরা সাংবাদিকতা করাত লাগি যাই, ব্যবসা করাত লাগি যাই। এটা আসলে খুব বাজে জিনিস। গতকালকে আমি চাইছিলাম লাইব হইতাম, কিন্তু সময়ের অভাবে পারছি না। এটলিস্ট মনে করলাম যে তারার লগে অন্তত আমরা তো আর যোগাযোগ করতে পারতাম না, যোগাযোগ করিয়া তো আর তারা হইতে পারতাম না যে আপনারা এটা নিউজ খেনে করেন বা বাকিওরে কিছু হইতে পারতাম না। এটলিস্ট ফেসবুকে লাইভ বা 2 কথাও দিলে কি বা কই ওটা হইলো আমরা লাগি প্রতিবাদ। আমরা দেশের নিউজ পোর্টাল এখন সামান্য ব্যবসার লাগে, সামান্য তার লাগে তারা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করবেন, এমনভাবে তারা হেডলাইনগুলা দিন, হেডিংগুলা দিন, দেখিয়া মনে হয় যে অনেক বড় কিচ্ছু, কিন্তু আসলে ভাই বিষয় তো কিচ্ছু নাই। নায়িকা পরিমণি আসর মাংস খাইছেন, আসর মাংস তো আমরাও খাই, যে কেউ খায়, আপনারাও খাই। তো এটা নিউজর কি তারে ভাই, তাই সেলিব্রিটি তা করলে ওইলা করে কি তেবলা আপনি নিউজ করা লাগেনি। নায়িকা পরিমণি তাই আসর মাংস খাইছেন, খুব বাজে একটা কাম। ব্যবসার একটা বিষয় আছে, হয়তো ঢাকা পোস্ট তাই মনে করছেন যে এরকম যদি চমকপ্রদ নিউজ তাই করেন, চমকপ্রদ নিউজ করলে কি তৈব যে পাঠকে দেখবো তারা, বা বেশি পাঠক তারা ইনো ঢুকবা, এই হিসাবে তারা নিউজটা করছেন। কিন্তু এটা আসলে ভাই তারা টু মাছ বাজে একটা কাম করছে। নিউজের তো আর দেশের সংকট নাই যে পরিমণি আসর মাংস খাইছেন আর মুখে বাথরুমও গেছেন অতালিয়া নিউজ করা লাগবো। দেশে অহরহ নিউজ পড়ি থাকছে, প্রতিদিন সড়ক দুর্ঘটনা, নেগেটিভ পজিটিভ পলিটিক্সের প্রচুর নিউজ হল, বাদে বালায় পজিটিভ নেগেটিভ পড়ি থাকছে। এটা নিউজ না করি আপনারা বিনোদন কেন্দ্রিক নিউজ অন্যতা করুকা, হ্যাঁ ঠিক আছে, আপনারা বিনোদন কেন্দ্রিক নিউজ করাও লাগবো। এটা একজন বিনোদন সাংবাদিকের কাজ, এন্টারটেইনমেন্ট রিপোর্টারের এটা কাজ। তো কাজ বলিয়া কিতা অলাও নিউজ করা লাগেনি যে নায়িকা পরিমণি তাই আসল মাংস দিয়ে ভাত খাইছেন, অমুকে ওটা করছেন। ইদানিং এই বাজে যে সংস্কৃতিটা, বাজে কালচার গুলা তৈরি হয়েছে, এইগুলা থাকি বারোই এই থইব ভাই। এইগুলার নাম সাংবাদিকতা নাই। সাংবাদিকতারে যে পরিমাণ পছন্দ করছেন, এই যে নায়িকা পরিমণি তাই আসল মাংস দিয়ে ভাত খাইছেন, এই যে ঢাকা পোস্ট নিউজটা আইছে, নিউজের যে লিঙ্ক আছে, নিউজের লিঙ্কটা কিতা রয়েছে, তারা ঢাকা পোস্টে শেয়ার করছে, তারা দিন বা অনেকে এটা শেয়ার করছেন। পাঠকে দর্শকে সাধারণ জনগণে যে পরিমাণ বাজে ভাষায় গালিগালাজ আরম্ভ করছে কমেন্টর নিচে, একজন সাংবাদিক হিসাবে, একজন লেখালেখির সাথে জড়িত একজন ব্যক্তি হিসেবে আমার নিজের খুবই ঘৃণা লাগছে। মানুষ এত খারাপ ভাষায় কমেন্ট দখল করে, গালাগালি করে মানুষে। এরপরেও ভাই আপনারা এটা সাংবাদিকতা খেলে যে জানেন না, আমরা আসলে বোধগম্য নাই। আপনারা এটা কাজ কামড় লাগে, আপনারা এটা অপসাংবাদিকতার লাগে, এর দায় আমরার উপরে ইয়া পড়ে। আমরারেও মানুষে জিকায় রিতা কিতা সাংবাদিকতা বা পরিমণীয় আসার মাংস খাইছেন,
নায়িকা স্বপ্নম পারি অমুক কিতা কিতে টাইন টাইন বাথরুমে গেছেন গোসল করছেন অতা করছেন মুরগির মাংস দিয়ে ভাত খাইছেন টাইন টাইন বৃষ্টির সময় খিচুড়ি খাইছেন এটা কিতা বৃষ্টির সময় তো খিচুড়িতে চা খায় আপনারা খাই না আমরা খাই এগুলো নিউজর কিতা ভাই আপনার আর এই নিউজর লাগে আপনার আর এই নিউজগুলার লাগে আমরা যারা মফস্বল সাংবাদিকতা করি আমরারও দায় মানে দায় আমরা এটা দিতাম পারি না আমরা মানুষ জিজ্ঞা করে যে তুমি তেন কিদার লাগে ইতা করো আমরা মানুষ তা 100% জিজ্ঞা করে ভাই এগুলা থেকে আমরা বাঁচিয়া থাকতে হইব আমরা ডাকাত যারা আমরা বিনোদন সাংবাদিক বাইরে আছেন সবর কাছে অনুরোধ আপনারা এটা সাংবাদিকতা বাদ দেন এটা টু মাছ ভাই